প্রিয় বন্ধুরা, বাংলাদেশ একটি অতি আশ্চর্যের একটি দেশ এবং এই আশ্চর্য আমরা সমস্ত জায়গায় দেখতে পাই। আমাদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর বাহিরের কোনো কিছু না। আমাদের ছেলেমেয়েরা এখন দেখি, আমাদের এখনকার যে ছেলেমেয়েরা যারা প্রাথমিকে লেখাপড়া করে, আমরা দেখি সবাই কিন্ডারগার্টেনে পড়ে। কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়তে চায় না এবং অভিভাবকরাও সেই আগ্রহ দেখায় না। এখন ব্যাপার হচ্ছে যে এই আগ্রহ অভিভাবকরা কেন দেখায় না? সেখানে নাকি লেখাপড়া হয় না। প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি যে কিন্ডারগার্টেনের লেখাপড়া এত উন্নত হয় কেন? কিন্ডারগার্টেনের টিচার আর কারা হয়? সেখানে আমরা টিচার দেখি যারা সরকারি চাকরি পাচ্ছে না, সরকারি শিক্ষক হতে পারছে না, অর্থাৎ সরকারি যোগ্যতার মানদণ্ডে যারা ব্যর্থ হচ্ছে, তারাই দিন শেষে কিন্ডারগার্টেনের কেউ কেউ টিচার হচ্ছেন। তো তারা আবার ছেলে মেয়েদের এমনভাবে পড়াচ্ছেন যাতে অভিভাবক, ছেলে মেয়ে সবাই সন্তুষ্ট। তাহলে যারা যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে সরকারি স্কুলগুলোতে চাকরি করছেন, সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? প্রথম কথা, এই যে সমস্যাগুলো আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি এক কথায়, যে সরকারি চাকরির এই যে নিয়োগগুলো হয় এক অ্যানালগ ধারার, সেইটা আমাদের বুঝতে হবে যে প্রাইমারির 5 পর্যন্ত পড়ানোর জন্য একজন 5 পাস মানুষই যথেষ্ট। আপনাদের এটা বুঝতে হবে, এর জন্য মাস্টার্স পাস হওয়ার দরকার নাই। এই যে মাস্টার্স পাস, এত সাধারণ জ্ঞান জানা, ইংরেজি জানা, বাংলা জানা, এদেরকে নিয়ে আপনারা সরকারি শিক্ষক বানান, অথচ তার কাজের প্রতি কোনো মনোযোগ নেই। অন্যদিকে যারা ব্যর্থ হয়েছে, যাদের আপনারা বলছেন যোগ্যতা নেই, তারা কিন্ডারগার্টেনে এসে শিক্ষকতা করছেন এবং ছেলে মেয়েদেরকে এমনভাবে লেখাপড়া করাচ্ছেন, ছেলেমেয়েরা সেখান থেকে হয়তো ভালো রেজাল্ট করছে এবং তারা সন্তুষ্ট। সুতরাং সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনাদের বুঝতে হবে যে সরকার কিভাবে যোগ্যতার মান নির্ণয় করছে। যোগ্যতা বলতে আপনার বুঝতে হবে, আমি বললাম প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য একজন মোটামুটি ভালো স্টুডেন্ট যে 5 পাস করেছে সেই যথেষ্ট একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য। তো সুতরাং আপনার মাস্টার্স পাস, অনার্স পাস, এই যোগ্যতা কেন লাগবে? আপনার সার্কুলারে আপনারা এগুলো দেন এবং আপনারা যে মার্কিং সিস্টেম করেন এবং কিসের ভাইবা নেন আমরা বুঝি না। আপনারা এটা বুঝতে পারেন না যে ছেলেমেয়েদের সে কতটুকু যত্ন নেবে, তাদের মানসিক উন্নয়নে সে কতটুকু কাজ করবে, সে কতটুকু সেবা দিতে এসেছে এবং সেবা দেওয়ার মানসিকতা তার কতটুকু আছে, এগুলো আপনারা কিসের ভাইবা নেন, কিসের সাক্ষাৎ করান? আমি বুঝি না। সেখানেও কি আবার ওই সাধারণ জ্ঞান প্রশ্ন করেন? যে একবার তো সেগুলো করেন, রিটেনে করেন, আবার ভাইবা তো একই কাজ করেন। তো এগুলো করতে থাকলে ছেলেমেয়েরা কিন্ডারগার্টেনে যাবে এবং অভিভাবকরা টাকা খরচ করে হলেও কিন্ডারগার্টেনেই পড়াবে, সরকারি স্কুলগুলোতে পড়াবে না। যখন অভিভাবকরা বিনা টাকায় সরকারি স্কুলে না পড়িয়ে টাকা দিয়ে কিন্ডারগার্টেনে পড়ে, তখন রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত। রাষ্ট্রের বোঝা উচিত যে যে প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে বা যে প্রক্রিয়ায় আমাদের চাকরিগুলো অন্য সকল ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এখানে গলদ আছে এবং এক বড় ধরনের গলদ আছে। এবং সেদিকে ভাববে কে? যে ভাববে সেও তো ওই গলদের মাধ্যমেই এসেছে, সে জায়গায় বসেছে। সুতরাং এই সমস্যাটা সমাধানযোগ্য না, এই গলদটা চলতেই থাকবে, এটাই।